যে আমাদের হিজড়াদেরকে সব কবরস্থানে কবরও দিতে চায় না। এই পৃথিবীতে যদি নাঞ্চানো করে যাই, ওই জায়গা মরার মৃত্যুর পর যদি জায়গা নাঞ্চানো হয়, এত বড় কোনো আছে আমাদের? জীবনের প্রতিটি ধাপে যেমন বৈষম্যের মুখোমুখি হতে হয়, তেমনি মৃত্যুর পরও দাফনের স্থান নিয়ে দেখা যায় নানা জটিলতা। কেন এমন পরিস্থিতি তৈরি হয়, আজ সরজমিনে হিজড়া সম্প্রদায়ের গল্প জানাবো। আমাদের এখানে আমাদের বাসস্থানের খুব অভাব। আমাদেরকে আসলে সব জায়গায় মানুষ ভাড়া দিতে চায় না। আমরা চাই আমাদের একটা বাসস্থানের একটা ব্যবস্থা করে দিক, যাতে আমরা সবাই মিলে থাকতে পারি। আর আমাদের কবরস্থানের একটা প্রবলেম আছে, যে আমাদের হিজড়াদেরকে সব কবরস্থানে কবরও দিতে চায় না। এজন্য আমরা চাই আমাদেরকে এমন একটা করুক, যাতে আমাদের কবর দিতে, মানুষ মারা গেলে কবর দিতে প্রবলেম না হয়, আর আমাদের বাসস্থানের ব্যবস্থা করে দেখ। যেহেতু আমরা সব জায়গায় ভাড়া পাই না, যাতে আমরা সবাই মিলেমিশে একটা জায়গায় ভালোভাবে থাকতে পারি। তাই এমন একজন প্রার্থী আসুক, যে আমাদের এলাকাটাকে দুর্নীতিমুক্ত রাখতে পারবে, সন্ত্রাসমুক্ত রাখতে পারবে, এবং জনগণ, আশেপাশের মানুষজন যেন সবাই যেন ভালো থাকতে পারে, সবাই যেন নিরাপদে ব্যবসা বাণিজ্য করে খেতে পারে। আমরা হিজড়া মানুষ, আমাদের তো আর কর্মসংস্থান নেই। আমরা যেন মানুষের কাছ থেকে যাদের দুয়ারে যাই, যে আমরা চেয়ে খাই, তারা ভালো থাকলে তাদের কাছে হাসিয়ে খেলে আমরা 2টা টাকা নিয়ে খেয়ে আমরা জীবন ধারণ করতে পারবো। তাই আমরা চাই এমন সরকার আসুক বা এমন প্রার্থী আসুক, যে পদে থাকবে এবং মানুষজন, সাধারণ মানুষজন ভালো থাকে। তারা ভালো থাকলে আমরাও ভালো থাকি। আসলে আমরা চাই স্কুল কলেজে যেন এই বিষয়গুলো একটু বেশি যত্ন সহকারে নেয়, যে একটা তৃতীয় লিঙ্গের একটা হিজড়া বাচ্চা হলে ওকে যেন অন্যান্য বাচ্চারা যাতে ডিস্টার্ব না করে, পড়াশুনোর প্রবলেম না হয়। আমরা আসলে যদি পড়াশুনো করতে পারতাম জীবনে, তাহলে কখনোই এই প্রফেশনটা আমরা বেছে নিতাম না। নির্যাতন, তারপরে হচ্ছে চাঁদাবাদি, তারপরে হচ্ছে আমরা ভালো মতো চলতে পারি না, মানুষ আমাদেরকে খারাপ চোখে দেখে। এরকম একটা ভালো একটা চাচ্ছি, যেগুলো না হয় না বলে এটা হিজড়া এই জায়গা মাটি দিবে, এটা তো এক জায়গায় মাটি দিলে তো লগে যারা ফেরেশতারা আছে এদেরও তো গুনাহগার হবে। অনেকজনই অনেক খারাপ মন্তব্য বলে আমাদের নিয়ে, চাই না যে এটা মন্তব্য না, আমরা তো সবাই মানুষ, আমাদের নিয়ে চিৎসেদ করা তো ভালো না। এটা তো অনেকজনই বলে, কবরস্থানে গেলে অনেকজনে বলে হিজড়া এই জায়গায় না, না মাটি দেও না, চিচি দূরে নিয়ে মাটি দাও, ওই জায়গায় দাও, এই জায়গায় মাটি দেও না, হিজড়া দেবে, এটা নষ্ট হয়ে যাবে গুরুস্থানটা। এইভাবে অনেক কথাই বলে। আপনারা কি চান কোনো নির্দিষ্ট কবরস্থানের ব্যবস্থা করা হোক? আমরা চাই যে একটা নির্দিষ্ট একটা কবরস্থান থাক আমাদের ওই জায়গায়, যে আমরা একটু শেষকালে যার কালে ওই জায়গায় একটু শেষ যাই, নিঃশ্বাস দিয়ে একটু যা ঘুমাইতে পারি। নাঞ্চনা তো না, এই পৃথিবীতে যদি নাঞ্চনা করে যাই, ওই জায়গা মরার মৃত্যুর পর যদি জায়গায় নাঞ্চনা হয়, এত বড় কোনো আছে আমাদের? আমাদের জীবনটাই তো হচ্ছে দুঃখিনীর জীবন। এই জায়গায় যদি আমি দুঃখিনীর মধ্যে বাস করি, তাহলে কীভাবে হবে?